আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম সবাইকে আমাদের সবজি বাগানে। আজ আমরা কথা বলব মিষ্টি কুমড়া গাছের যত্ন নিয়ে এবং কিভাবে এর ফলন দ্বিগুণ করা যায়। মিষ্টি কুমড়া শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। চলুন দেখে নেওয়া যাক কিভাবে সহজে কিছু টিপস ফলো করে আপনি পেতে পারেন দ্বিগুণ ফলন। ফলন বাড়ানোর জন্য সঠিক সময়ে সার প্রয়োগ করা জরুরি। গাছে ফুল আসার সময় এবং ফল ধরা শুরু করলে জৈব সার বা কিছু সার দিন। পোকামাকড় থেকে গাছ রক্ষা করতে নিম তেল বা সাবান তেলের মিশ্রণ স্প্রে করুন। এছাড়া জৈব কীটনাশক ব্যবহার করে পোকামাকড় নিয়ন্ত্রণ করা যায়। মিষ্টি কুমড়ার ভালো ফলন পেতে কৃত্রিম পরাগায়ন একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। মিষ্টি কুমড়া গাছের সাধারণত দু ধরনের ফুল হয়, পুরুষ ফুল ও স্ত্রী ফুল। প্রাকৃতিকভাবে মৌমাছি, পোকামাকড় বা বাতাসের মাধ্যমে পরাগায়ন হয়, তবে অনেক ক্ষেত্রে তা পর্যাপ্ত হয় না। তাই কৃত্রিমভাবে পুরুষ ফুলের পরাগ স্ত্রী ফুলে লাগিয়ে দিলে ফলনের হার অনেক বেড়ে যায়। কৃত্রিম পরাগায়নের পদ্ধতি: সকালে কাজ করুন। সকাল 7টা থেকে 9টার মধ্যে পুরুষ ফুল সংরক্ষণ করুন, কারণ তখন ফুলগুলো তাজা থাকে এবং পরাগ বেশি কার্যকর হয়। পুরুষ ফুল নির্বাচন: সুস্থ ও পরিপূর্ণভাবে ফোটা পুরুষ ফুল নিন এবং এর পাপড়ি সরিয়ে পুরুষ কেশর বের করুন। স্ত্রী ফুল চিহ্নিত করুন। স্ত্রী ফুলের নিচে ছোট ফলের মতো গঠন থাকে, যা পুরুষ ফুলের নেই। পরাগায়ন করুন। পুরুষ ফুলের পুংকেশর যেখানে পরাগ থাকে আলতো করে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের উপর ঘষে নিন, যাতে পরাগ স্থানান্তর হয়। প্রাকৃতিক সহায়তা নিন। বাগানে মৌমাছি বা অন্যান্য পরাগবাহী পোকামাকড়ের সংখ্যা বাড়ানোর জন্য ফুল গাছ লাগাতে পারেন। এই কাজগুলো করলে আপনার মিষ্টি কুমড়ার ফলন 100% বৃদ্ধি পাবে। এভাবে সহজ কিছু টিপস ফলো করে আপনি আপনার বাগানে মিষ্টি কুমড়ার ফলন দ্বিগুণ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।